নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমরের কথাটা শুনবা পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ডেকে বলতে লাগে, ও আমার নবী সাহাবী, ও আমার নবী সাহাবী, ও আব্দুল্লাহ ইবনে উমর, শুনে রাখো আমি আল্লাহ নবী বিবি জানিয়ে দিলাম যে জায়গাটা আমার ঘরের ভিতরে ফাঁকা আছে, ওই জায়গাতে আমি আয়েশা আমার জন্য ওই জায়গাটা পছন্দ করে রেখেছিলাম। কিন্তু না না, তোমার আব্বা জান যখন ওই জায়গাটা পছন্দ করেছে, আমি আয়েশা আর নিজের জন্য ওই জায়গাটা রাখতে চাই না গো। তোমার আব্বা জানের বড় অবদান, ইসলামে তোমার আব্বার বড় গুরুত্ব রয়েছে। আমি আয়েশা জানিয়ে দিলাম তোমার আব্বা জানের জন্য আমার ঘরের অবশিষ্ট জায়গাটা আব্বা জানের জন্য দিয়ে দিলাম। জোরে বলে ও আল্লাহ বাগে বান্দারা, আহারে আমি শোনাচ্ছিলাম নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, আহারে আল্লাহ নবীর ইন্তেকালের পরে ইসলাম জাহানের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইসলাম জাহানের খলিফা হলেন ওমর। এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আর দুনিয়ার বুকে এক শ্রেণী মানুষেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছিল। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী ওমর দুনিয়ার জমিনে এমন একজন বিচক্ষণ রাষ্ট্রনেতা, দুনিয়ার বুকে তার মতো এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করা দ্বিতীয় কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। আরে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সুরামে একদিন হুজুরের জীবদ্দশাতে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি ফজরে নামাজ আদায় করার জন্য নিজের হুজরা শরীফ থেকে পার হয়ে গুটি 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 পায়ে সুরামা মসজিদে নববী শরীফের দিকে এগিয়ে আসে। আহারে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দিকে আসবার সময় হুজুরের জবান দিয়ে যেন একটা শব্দ উচ্চারিত হয়, টোটাল মদিনার জমিনের মানুষদের উদ্দেশ্যে ওমর যেন বলে, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরের জবান দিয়ে ফজরের সময় আওয়াজ ভেসে আসে সালাত। আল্লাহ নবী সাহাবী ওমর যেন বলে, ও মদিনাবাসীরা উঠে পড়ো, উঠে পড়ো, ফজরের সময় আর ঘুমিয়ে না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাহাবী ওমর হুজুরের নামাজ পড়ার জন্য কদমটা বাড়িয়ে বাড়িয়ে মসজিদে নববীর দিকে যখন হেঁটে আসে, হযরত ওমর লক্ষ্য করে দেখে হযরত ওমর যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, টোটাল মসজিদে নববী শরীফে আল্লাহ নবী কোন সাহাবী তখনও যেন আসে না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবী সাহাবীরা এবার গুটি গুটি পায়ে সবাই যেন মসজিদে নববীর দিকে হেঁটে আসে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যখন তিনি আদায় করবার জন্য দাঁড়িয়ে গেলেন, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে প্রথম রাকাত নামাজ যখন পরিসমাপ্তি করলেন, দ্বিতীয় রাকাত নামাজ যখন চলছে, ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু
ওই সময় তিনি যখন সূরা ফাতিহাটা পড়ছিলেন, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা যখন পড়ছে, অন্ধকার খুটখুটে ঘরের ভিতর থেকে কে যেন হযরত ওমরের তলপেট বরাবর একটা ছুরি দ্বারা আঘাত করেছে। আল্লাহ নবী সাহাবী ওমর জমিনের উপরে দাঁড়াতে পারে না। ওই দেহটা থেকে যখন দাদ্দার করে ফিনকি দিয়ে রক্ত বার হয়, দেহ থেকে যখন খুন বার হয়, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের কোরআনের কথা স্মরণ করল। আরে আল্লাহ নবী সাহাবী ওমর তিনি চিন্তা করলে আমার দেহ থেকে যে খুনটা গড়িয়ে যাচ্ছে এর পরিমাণটা এত গুণে বেশি, আমি যদি এই অবস্থায় নামাজ আদায় করা আমার ওযুর জায়গাতে যদি রক্তের প্লাবন যদি বয়ে যায়, আল্লাহ পাকের দরবারে আমার ওযুটা বিনষ্ট হিসাবে হয়ে যাবে। এই কারণে আমি ওমর তিনি ওই সময় দ্বিতীয় রাকাত নামাজ আদায় না করে পিছন থেকে আল্লাহ নবীর অপর একজন সাহাবা, কিতাবের ভিতরে যার নাম দেখতে পাওয়া যায় হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কে পিছন থেকে নিয়ে হুজুর আমার তিনি ইমামতিত্বের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। এদিকে নবী সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত নয়নে বেদনা ভরা মন নিয়ে দ্বিতীয় রাকাত ফজরের নামাজ আদায় করলেন। এদিকে রক্ত মাখা শরীর, খুন মাখা শরীরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমিনের উপরে পড়ে রইল। ও জওয়ান যুবক সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দেহটা যখন জরাজীর্ণ হয়ে গেছে, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে তিনি নামাজ পরিসমাপ্তি করে ডাইনে সালাম ফেরালে, বামে সালাম ফেরালে, নামাজ আনতে ওমরের কাছে সবাই হাউ হাউ করে কাঁদতে লাগে। এদিকে ওমরকে দেখে আল্লাহ নবী সাহাবী ওমরের দেহ থেকে দাদ্দার করে খুন গড়িয়ে 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 মদিনা মসজিদে নববী শরীফটা যেন রক্তাক্ত হয়ে যায়। ওই সময় লক্ষ্য করে দেখে মসজিদে নববী শরীফের মিম্বারের ভিতরে একটা ঘুটঘুটে অন্ধকার জায়গা থেকে ফিরোজ বিন আবু নুন নামীয় একজন অগ্নি উপাসক ব্যক্তি, যারা অগ্নি পূজা করে, এই রকম একটা ব্যক্তি ওমরকে মেরে দিয়ে উনি নবী সাহাবীদের ভিতর থেকে কাতারের মাঝখান দিয়ে পালিয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা ওমরের রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে এত কান্না কাঁদে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা, আয় আমার নবী সাহাবীরা, আমি ওমর জানিয়ে দিলাম আর বোধহয় পৃথিবীর জমিনে আমি ওমর আর বাঁচবো না, এটাই হবে আমার জীবনের শেষ সময়। তোমরা আমাকে এখান থেকে তুলে নিয়ে আমার হুজরাতে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবী ওমরের যে জায়গা দিয়ে রক্ত বার হয় ওই জায়গাটাকে তারা কাট দিয়ে আর সুন্দর করে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়ে আল্লাহ নবী সাহাবী ওমরের ঘরেতে নিয়ে গেল। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাওয়ার পরেতে হুজুরের দেহ থেকে এত পরিমাণে খুন গড়িয়ে যায়, রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে ওমর যেন দেহটা বড় জরাজীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা হযরত ওমরকে বাঁচানোর জন্য তৎকালীন সময়ে মদিনার বড় বড় চিকিৎসকদেরকে ডাকলে, ওই সবাই বড় বড় হাকিমদেরকে ডাকলে আল্লাহ নবী সাহাবী ওমরকে সবাই শুশ্রূষা করে আস্তে আস্তে তারা সেবার কাজে নিয়োজিত হয়। কিন্তু লক্ষ্য করে দেখা যায় হযরত ওমরের গালেতে যেটা দেওয়া হয় ওই
জায়গা থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী ওমর তথাপিও যেন ভালো হয় না। এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী ওমর নিজের কলিজার টুকরা সোনামণি হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজা ছেড়া বেটা, চলে যাও চলে যাও। আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও। আম্মা জানকে গিয়ে বলো, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে হয়তো মারা যাবে। হযরতে ওমর পৃথিবীর জমিন থেকে যদি মারা যায়, ওমর জীবনের শেষ ইচ্ছাটা জবান দিয়ে ব্যক্ত করে বলেছে, উনি ওনার জীবনের আখিরি দাবি হলো আল্লাহ নবীর পাশে তিনি জনম জনমের মতো ঘুমাতে চাই। জোরে বলি, আরো জোরে বলি। ভালো ব্যক্তির যে শত্রু থাকে না, এমনটা দেখবে পৃথিবীতে যারা দুর্নীতি করে, অন্যের হক নষ্ট করে, মুসলমানের বিরোধিতায় যা সর্বত্র নিজের সর্বক সহায়তার পরিচয় থাকে, বিপদ মুসিবত কিন্তু ওদেরকে অ্যাটাক করে না। জানবেন পৃথিবীর বুকে যারা মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে যারা কথা বলে, তাদের উপরে চতুর্মুখী হামলার শিকার হতে হয় কি হয় না? যার বাস্তব দৃষ্টান্ত তো দেখা গেল হযরত ওমর ইবনুল খাত্তাব, যা রাষ্ট্রপতি থাকাকালীন বিরোধিতার তো কোনো প্রশ্নই ওঠে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাই নবী সাহাবীদের বলতেন, বাবা সাহাবীরা, আমি ওমর জানিয়ে দিলাম, আমার খেলাফতিত্ব থাকা অবস্থাতে যদি এই মক্কা মদিনার বুকে কোন যদি একটা দুগ্ধপোষ্য বাচ্চা যদি না খেতে পেয়ে ক্ষুধার্ত হালাতে যদি তার জীবন চলে যায়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওমরকে জবাব দিতে হবে। আহা, রাষ্ট্রনেতা কেমন ছিলেন হযরত ওমর, তথাপিও ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যিনি সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ ইচ্ছাটা যেটা ব্যক্ত করেছে, উনি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন, চলে যাও আম্মাজানকে গিয়ে বলো আল্লাহ রাসূলের পাশে নিজের জীবনের শেষ ঘুমটা ঘুমাতে চাই। এই অনুমতি, এই পারমিশন শুধুমাত্র আল্লাহ রাসূলের বিবি আয়েশাই দিতে পারে। তার কারণ বিশ্ব নবীর জীবন দশায় আল্লাহ রাসূল তখন হায়াত সিদ্দিক, আল্লাহ নবী বিছানা সজ্জায় শায়ী। আল্লাহ রাসূল ওই সময়ে আম্মাজান আয়েশাকে ডেকে রাসূল হযরত আয়েশার চেহারার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, আমি নবী বোধহয় পৃথিবীর জমিন থেকে পর্দা নেব। আমার ওফাতের আগে আয়েশা, যদি তোমার কাছে তোমার নবী কিছু চায় তুমি কি দেবে? আম্মাজান আয়েশা তো সেদিন ডুকরে কেঁদে ফেলেছে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী কথাটা বলবা বলে আম্মাজান হযরতে আয়েশা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার বলে আয়েশার কলিজাটা আমি আল্লাহ নবীর জন্য নিজের পক্ষটাকে বিদীর্ণ করে দিয়ে নবীর হাতে তুলে দিতে দ্বিধা করি না। জোরে বলে, চিল্লে হবে নারে তাকবীর। আপনি তো একবার চান, দেখবে পৃথিবীর বুকে ইসলাম বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা মুসলমানদেরকে যারা ষড়যন্ত্রমূলক বিভিন্ন সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং বিশ্বনবী সম্পর্কে যারা কুরুচিকর মন্তব্য করে, ওদের একটা তথ্য পেশ করে,
যে বিশ্বনবীর সঙ্গে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে দাম্পত্যময় জীবন শুরু হয়েছিল, এক কথায় বিশ্বনবী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাল্য বয়সে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এটা যদি ওদের একান্ত চোখে লাগে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এই ইতিহাসটাই তো শুধু কালিমা যুক্ত করতে দেখেছে। আর নবীর 63 বছর জিন্দেগি, ভালো জিনিসগুলো তোমার চোখে পড়ে। বর্তমান সময়ে যারা নারী মুক্তির সবচাইতে বেশি স্লোগান দিয়েছে, ওদের দ্বারা নারীরা সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। অথচ পৃথিবীর বুকে নারীকে সবচাইতে বেশি মর্যাদা আর সম্মানের জায়গা দিয়েছে আমার ইসলাম। দুনিয়ার জমিনে জাস্টিস দ্বারা একটা নারীকে সর্বাত্মক সম্মানের জায়গা দিয়েছে আমার মুহাম্মদ। একবার জোরে হবে না? তাই তো দেখা গেছে বিশ্বনবী 25 বছর বয়সে যে মেয়েটার সঙ্গে নবীর বিবাহ হয়েছিল, সেই মেয়েটা, সেই বিবিটার নাম কি ছিল বলেন? একটু কথা বলো। হযরতে আম্মা জান খাদিজা। রাসূলের বয়স 25, মা খাদিজার বয়স ছিল 40। একেবারে প্রাপ্ত পরিপূর্ণ যৌবন বয়সে নিজের কথা চিন্তা না করে একটা বিধবা মেয়ের পাশে দাঁড়িয়ে যার সার্বিক সহায়তার জন্য নিজে তাকে বিবি হিসাবে গ্রহণ করতে পারে, এর চাইতে বিরল দৃষ্টান্ত পৃথিবীর বুকে আর কি থাকতে পারে? বিশ্বনবীর জীবদ্দশা যদি দেখে অবাক হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবি হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রাসূল আর দ্বিতীয় কোনো বিবাহ করেননি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে মা খাদিজাকে হারিয়েছিলেন, ওই বছরটাকে রাসূলুল্লাহ এবং ঐতিহাসিকরা বলেছেন ওই বছরটা ছিল উম্মুল হুজুন তথা দুঃখের বছর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ এই নিজের সহধর্মিনী অর্ধাঙ্গিনী বিবিটা যদিও তার বয়সে অনেক গুণে বড় হলেও বিশ্বনবী তার দাম্পত্য জীবন তার নিয়ে সুখময় ছিল। একবার জোরে হবে না? যারা মা আয়েশা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, একটাবার বলতে পারেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিশ্বনবীর যিনি বিবাহ দিয়েছিলেন, অভিভাবক একজন ওলি বাপ ছিল কি ছিল? একটা গার্জিয়ান থাকে না, যে ওলি হয়ে অভিভাবক হয়ে একটা মেয়েকে একটা ছেলের হাতে তুলে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি অভিভাবকত্ব করেছেন, নবীর সঙ্গে এমন জীবন যাপন করেছেন, রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করেন তাহলে আপনার সম্মানে সম্মানিত হয়ে গোটা বিশ্বের মানুষকে বলতে পারবো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি শ্বশুর মশাই। এক বছরে হবে না? আপনার দ্বারা আমি আবু বকর সম্মান পাবো। যার কারণে বিশ্বনবীর হাতে নিজের বাপ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলে। একটা সন্তানের ব্যাপারে বাপ যতটা চিন্তা করে, গ্রামের লোকের মাথা ভেঙে কি তার চাইতে বেশি করে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের এই অল্প বয়স্কা মহিলার সঙ্গে দাম্পত্যময় জীবন সুখময় হওয়ার জন্য যারাই কুরুচিকর মন্তব্য করে, পৃথিবীর জমিনে আমার নবী তো শুধু একমাত্র অল্প বয়সের মেয়ে বিবাহ করেছে তো এমন নয়। গুগল সার্চ করলে তো অনেক মানুষের নাম পাবে। আমরা কারোর ব্যাপারে মাথা ব্যথা করি না, আর কোন ধর্মের কোন ব্যক্তিদের সম্পর্কে নিয়ে চিন্তা ভাবনা করার ও মেন্টালিটিও বা আমাদের নেই। তাই তো রাসূলের সঙ্গে মা আয়েশা এতটা সুখময় জীবন গোটা বিশ্বের বুকে ইতিহাস রচনা করে দিয়ে গেছিলেন। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আয়েশা আপনাকে জানিয়ে দিলাম, আমি আয়েশা আপনাকে বলে দিলাম, হুজুর আপনি যদি আমার কাছে কিছু চান আমি আয়েশা আপনার দাবিটা মেনে নেব। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা শুনে রাখো, আমি আল্লাহ নবী আজকে তোমার কাছে আমার জীবনের আখেরি দাবি হলো, যে জায়গাতে আমি তোমার সঙ্গে সংসার জীবন করেছি গো, ওই জায়গাতে আমি আল্লাহ নবী জনম জনমের মতো তোমার ঘরেতে ঘুমাতে চাই। জোরে বলে আল্লাহ নবী কথাটা শুনবা পরেতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি জীবনের আখেরি ঘুমটা, হুজুর যদি আপনি আমার ঘরে ঘুমান, আপনার ইজ্জতে হযরতে আয়েশা ঘরটা পৃথিবীর জমিনে মানুষের কাছে সম্মানের জায়গা পেয়ে যাবে। এ কারণে গোটা বিশ্বের হাজী সাহেবান বান্দা যারা মদিনাতে যায়, অন্য কোথাও তাদের অ্যাট্রাকশন আর চাহিদা যত না থাকে, তার চাইতে সর্বাত্মক চাহিদার জায়গা হলো আল্লাহ নবীর মাজার, আমার নবীর সবুজ গম্বুজ, আমার নবীর মাজারে আদগা, যে জায়গাটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। ও জওয়ানেরা, যুবকেরা, এ কারণে গোটা বিশ্বের কাজী বান্দারা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা তালাশ করে, ওই জায়গাতে আমার নবী জনম জনমের মতো ঘুমিয়ে গো, যে জমিনের ভিতরে আমাদের নবী ঘুমিয়ে, ওই জমিনটা হলো আল্লাহ পাকের টোটাল জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জমিন। জোরে বলি চিল্লে হবে না, নারী তাকবীর। সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বিশ্বনবীর সাহাবী হযরতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বিশ্বনবীর ওই পাশের জায়গা একটু শুতে, ওই জায়গাতে জীবনের শেষ ঘুমটা ঘুমাতে চায়। এখন ঘর তো হযরত আম্মা জান আয়েশা, আয়েশার অনুমতি ব্যতি রেখে গায়ের জোরে যদিও রাষ্ট্রপতি হয় ও জায়গা দখল করে শুতে পারবে, তার কারণ পৃথিবীর বুকে ইনসাফ তো আল্লাহ, ইসলাম তো দুনিয়ার জমিনে মানুষকে ইনসাফ আর জাস্টিস প্রতিষ্ঠা করেছে, বিচার তো ন্যায্য বিচার দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ ইসলামের দ্বারা ঘটিয়েছে। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে বললেন, চলে যাও আম্মা জান আয়েশাকে গিয়ে বলো, আম্মা জান আয়েশা যদি তার নিজের ঘরটাকে, যে জায়গা যে অংশটুকু ফাঁকা রয়েছে, ওই জায়গাটা যদি আমার দেন, জীবনের শেষ ঘুমটা নবীর পাশে ঘুমাবো। চলে যাও। আল্লাহ নবী সাহাবে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি 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 পায়ে আম্মা জান হযরত আয়েশার ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী বিবি আয়েশাকে উদ্দেশ্য করে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে সালামের জবাব এলো। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতে লাগে, ও আমার নবীর বিবি, ওগো উম্মুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আম্মা জান, আম্মা জান, আপনি একটা বারের জন্য আপনি আমার সঙ্গে একটু কি কথোপকথন করবেন গো মা? আমার আব্বা জান বড় অসুস্থ, আমার আব্বা জান বড় বিমার, আমার আব্বা জান আপনার কাছে একটা মনের আশা নিয়ে আপনার কাছে পাঠিয়েছে। আম্মা জান, আপনি যদি আপনার ঘরের কিছু অংশ আম্মা জান যদি আব্বা জানের জন্য দিতে, ওই জায়গাতে আমার আব্বা জান জনম জনমের মতো ঘুমিয়ে যেত। আল্লাহ নবীর আল্লাহ নবী সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে উমরের কথাটা শুনবা পরে আম্মা জান
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ডেকে বলতে লাগে, ও আমার নবীর স্বামী, ও আমার নবীর স্বামী, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রাখো, আমি আল্লাহ নবী বিবি জানিয়ে দিলাম যে জায়গাটা আমার ঘরের ভিতরে ফাঁকা আছে, ওই জায়গাতে আমি আয়েশা আমার জন্য ওই জায়গাটা পছন্দ করে রেখেছিলাম। কিন্তু না না, তোমার আব্বা জান যখন ওই জায়গাটা পছন্দ করেছে, আমি আয়েশা আর নিজের জন্য ওই জায়গাটা রাখতে চাই না গো। তোমার আব্বা জানের বড় অবদান, ইসলামে তোমার আব্বার বড় গুরুত্ব রয়েছে। আমি আয়েশা জানকে দিলাম তোমার আব্বা জানের জন্য আমার ঘরের অবশিষ্ট জায়গাটা আব্বা জানের জন্য দিয়ে দিলাম। জোরে বলি। মনটা বড় আনন্দিত হয়ে আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে আব্বা জানকে এসে সালাম দিলে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় নিজের চোখ দ্বারা একটা শান্তির পানি গড়িয়ে যায়। জীবনে আখিরি বিশ্ব নবীর পাশে ঘুমানো হবে, এর চাইতে বড় আনন্দের কিছু হতে পারে না। জীবন যদিও চলে যায়, নবীর পাশে ঘুমাতে পারবো গো, এর চাইতে বড় আনন্দের কিছু নয়। এই কারণে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ ঘুমটা আল্লাহ নবীর পাশে ঘুমিয়ে গেল। ও জানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, আমি আপনাকে বলছিলাম আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ নবীর সঙ্গে ওই ঘরের ভিতরে ঘুমালেন, আম্মা জান হযরতে আয়েশা বর্ণনা করে আল্লাহর নবী যখন আমার ঘরের ভিতরে ছিলেন, আমি আয়েশা ওই ঘরের ভিতরে নিজে অত্যাধিক স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতাম, দেখতে তেমন পর্দার সঙ্গে চলাফেরা করতাম না। আল্লাহ নবীর পাশে আমার আব্বা জান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ঘুমিয়ে গেল, আমি হযরতে আয়েশা ওই ঘরের ভিতরে তেমন ভাবে নিজের দেহটাকে সুন্দরভাবে পর্দার সঙ্গে চলাফেরা করতাম না। কিন্তু আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর আমার ঘরের ভিতরে যখন তিনি ঘুমিয়ে গেল, ওই দিন থেকে নিয়ে আমি আয়েশা ঘরের ভিতরে আর খোলামেলা ঘুরি না। কেন না, আল্লাহ নবী বিশ্ব নবী তিনি হলেন আমার নিজের অত্যাধিক আপন, আমার জীবনের সব চাইতে আপন। আল্লাহ নবী তিনি আমার জীবন সঙ্গে দ্বিতীয় নাম্বার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আমার পিতা, যার ব্যাপারে আমার পর্দার হুকুম নাই। কিন্তু আল্লাহ নবী ইসলামী ওমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে ইসলাম আমাকে কোনোভাবে পর্দার ব্যাপারে ছাড় দেয় না। এই কারণে আমি হযরতে আয়েশা জানিয়ে দিলাম, যেদিন থেকে হযরতে ওমর আমার ঘরের ভিতরে ঘুমালে, ওই দিন থেকে নিজের সতরটাকে, নিজের দেহটাকে সুন্দর করে পর্দা দ্বারা আবৃত করে দিত। ও জওয়ানেরা, যুবকেরা, আমি শুরুতে বলছিলাম আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মসজিদে নববীতে নামাজ আদায় করছিলেন, ওই সময় ওমর যেন দেখে টোটাল মদিনা জমিনটা যেন আন্দোলিত হতে থাকে, প্রকম্পিত হয়, ভূমিকম্প হতে থাকে। ওই দিনে হযরতে ওমর মদিনাবাসীদেরকে ডেকে বললেন, ও মদিনাবাসীরা শুনে রাখো, আমি ওমর জানিয়ে দিলাম মদিনার জমিনে ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক নয়, এই মদিনার জমিনে ভূমিকম্প হতে পারে না। আমি ওমর আমার মনের ভয় হয় মদিনার জমিনে নারীরা হয়তো এরা নিজের দেহটাকে সতর দিয়ে আবৃত করে না, এদের দেহটাকে পর্দা দ্বারা আবৃত করে না। দুনিয়ার জমিনে যখন দুনিয়ায় বেহায়াপনতা দেখা দেবে, ওই জমিনের উপরে আমার আল্লাহ ভূমিকম্প এনে দেবে। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ও মদিনাবাসীরা, আমি ওমর জানিয়ে দিলাম যে
জমিনে গান বাজনার সংখ্যা বৃদ্ধি পাবে, ওই জমিনের উপরে ভূমিকম্প দেখা দেবে। যে জমিনের উপরে সুদের লেনদেন বেড়ে যাবে, ওই জমিনে ভূমিকম্প দেখা দেবে। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ও মদিনাবাসীরা শুনে রাখো, আমি ওমর জানিয়ে দিলাম, যদি তোমরা শরীয়ত মোতাবেক চলাফেরা না করো, আল্লাহ পাক তোমাদের উপরে বিভিন্ন ভাবে জুলুম আর অত্যাচার দেবে। যার বাস্তব দৃষ্টান্ত হলো এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের উপরে জালিম বাদশা চাপিয়ে দেওয়া। মুসলমান যখন তার মুসলিম হবার অস্তিত্ব হারিয়ে ফেলবে, এদের উপরে কখনো কখনো আল্লাহ বিভিন্ন ভাবে দুনিয়া এবং বিভিন্ন ষড়যন্ত্রের নীল নকশা দ্বারা এদের প্রতি আল্লাহ জুলুম চাপিয়ে দেন। আবার ভাইয়েরা, তাই গোটা বিশ্বব্যাপী চরম এক অস্থিরতার পরিস্থিতির মুখাপেক্ষী মুসলমান হয়েছে। এই রকম এক অপ্রীতিকর এবং মুসলমান ধ্বংস করার প্রয়াসে যারা মাথা চাড়া দিয়ে জুলুম অত্যাচার করার যারা একান্ত উঠে পড়ে লেগেছে, মুসলিম হিসাবে আমার একটা করণীয় একান্ত আছে। যারা বর্তমান সময়ে সিএএ এর উপরে যারা আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে কখনো কখনো মুসলমানদের ভিতরে আতঙ্ক ত্রাস সৃষ্টি করে দেওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন ভাবে তাদের প্রতি গদি মিডিয়া এদের পিছনে যখন ধাওয়া করে, মুসলমান নিজে নির্ভীক কণ্ঠে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে জমিনের উপরে দাঁড়িয়ে বলবে, ভারত হচ্ছে আমার জন্মভিটা, এই জায়গার জমিন, এই জায়গার মাতৃভূমি, এটা আমাদের কোনো মানুষ জোর করে রাখেনি, বাই চয়েস। পাকিস্তানের বুকে কোনো মুসলমান যায়নি, হিন্দুস্তানের মাটি চয়েসফুল হওয়ার কারণে আমাদের পূর্বপুরুষেরা এই জমিনে ছিল, আমরা আছি, আমাদের পরবর্তী জেনারেশন থাকবে। এর উপরে যত ব্রিটিশদের দালাল আর অত্যাচারী শাসক দেখবেন, এদের বিরুদ্ধে আপামর জনসাধারণ, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী এবং অন্যান্য কমিউনিটির মানুষেরা, হকপন্থী এবং যারা ন্যায্য কথা বলে, বিবেক সম্পন্ন, মানবতা প্রেমী মানুষেরা মুসলমানদের পাশে দাঁড়িয়ে ওই সমস্ত ব্রিটিশদের এগেনস্টে কথা বলবে। মুসলমান কখনো নিজে কোনো ভাবে ভীত সন্ত্রস্ত হবেন না। আল্লাহ যা শোনালেন, শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মুক্তাসার করলাম, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাই, বিদায় নেব, দোয়া হবে। আমার হাকিম ভাই প্রতি বছর নিজের পূর্বপুরুষ আহাল বর্গ যারা কবরবাসী হয়েছে তাদের রূহের মাগফিরাতের জন্য মজলিসটা আয়োজন করে, এবছরেও করেছে। সর্বোপরি আপনাদের এতগুলা মানুষের তার একান্ত প্রচেষ্টায় বসার সুব্যবস্থা, ওয়াজ নসিহত শোনার সুন্দর মাহফিলে আপনাদের বসিয়েছি। আমার ভাইয়েরা, দোয়া হবে, মুক্তাসার করব, তার আগে সকলে একবার জবান ছেড়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, नबी का नाम ऐसा है। जोरे बोलूं सुभान अल्लाह। आवाज जबान छेड़े होवे सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, नबी का नाम ऐसा है।
है दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है या अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह আরো জবান ছেড়ে বলি ওয়ালা আলী আমার ভাই সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ কয়েকবার সকলে পড়ে শেষে দোয়া হবে আখেরি মোনাজাত হবে বাইরে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সাবরেস্তানের মাহফিলে হাজির হন আমার হাকিম ভাই যেখানে আছেন মেহেরবানি করে একটু আসুন হাকিম ভাই একটু আসুন আমার ভাই সকলে দোয়া হবে আখেরি মোনাজাত হবে